রাবিয়া বসরি যিনি ইসলামের দাওয়াত দিতেন, যিনি ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, প্রতিনিয়ত আজকে পর্দার ওয়াজ করতে গেলে অনেক আলোচনা এসে যায়, হয়তো অনেকে কষ্ট পাবেন এই জন্য কথাগুলো বলে যায়। রাবিয়া বসরি একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে পথের মধ্যে হাত মোজা খুলে ওনার হাতটা মুছতেছেন, ওনার হাতটা হয়ে গেছেন, ঘেমে গেছে, হাতটা মুছতেছে। ওই দেশের রাজার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে রাবিয়ার হাতখানা দেখে ফেলেছে, দেখে বলে রাবিয়ার হাত দেখে পাগল হয়ে গেছে। এবার রাবিয়ার বিয়ের প্রস্তাব দিছে, রাবিয়ারে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বলে তো আপনি একজন প্রধানমন্ত্রীর ছেলে, আপনি একজন টাকাওয়ালা বাড়িওয়ালার ছেলে, আমি হলাম একজন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আপনি আমার জন্য এত পাগল কেন? কি দেখে পাগল হয়েছেন? কি দেখে পাগল হয়েছেন? রাবিয়া বলেন কি দেখে পাগল হয়েছেন? বলে শোনেন, আপনি যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন গভীর একটা জঙ্গলের মধ্যে, ওই রাস্তার মধ্যে ফাঁকা জায়গা, যখন আপনি হাত মোজা খুলে আপনার হাতের ওই ঘামগুলো মুছতেছিলেন, হাতের মধ্যে নূর চমকাইতেছিল। আপনার হাত যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর, আপনার হাত দেখে আমি পাগল হয়ে গেছি। রাবিয়া কি করলেন? দাসীরে ডাক দে, কয় দাসী আয় আয়, আমার হাত দুটো কেটে উপহার দিয়ে দে। জোরে বলেন আল্লাহু আকবার। দুটি হাত কেটে দিলেন। এ মুসলমান শুনে নাও, দুটি হাত কেটে দিলেন। হাত দেখে যারা পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে রাজার ছেলে বলেন রাবিয়া রে, আমি তো তোমার জন্য পাগল হয়েছি, হাতের জন্য নয়। কয় তুমি তো আমার মওলার জন্য পাগল হও নাই, আমি মওলার জন্য ঘর দরজা ছেড়ে দিয়ে আমি আল্লাহর প্রেমে পাগল হলাম। তুমি এটা দেখো না আমার আল্লাহর ভয় পাও নাই, রাসূলের প্রেম তোমার অন্তরে নাই, তুমি আমার মতো সুন্দরী মহিলার হাত দেখে পাগল হয়েছো। তুমি দুনিয়ার পূজারী, দুনিয়ার সুন্দরী পূজারী, এই জন্য তোমাকে হাত দিলাম। যাও তুমি নিয়ে যাও, হাতটা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। হাত কেটে দিলেন। আমার মা বোনেরা যারা আলোচনা শোনো, একটু কথা বলে আমি আলোচনায় যাব। আগেই বলেছি বাবারা, হয়তো পরে সময় পাবো না, এই জন্যে। জাতীয় অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, সমাজের অবস্থা খারাপ, বাড়ির অবস্থা খারাপ, প্রতিটা আলেমের বাড়ি জালেমের বাড়ি সব এক হয়ে গেছে। হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি, খ্রিস্টান বাড়ি চিনার উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনটা মুসলমানের বাড়ি, কোনটা হিন্দুর বাড়ি, এটা চিনা বড় কষ্ট হয়ে গেছে। এখন বড় বিপদের মধ্যে আসিনে মুসলমান। আজকে মুসলমানের বাড়িতে পর্দা নাই, হিন্দুর বাড়িতে পর্দা শুরু হয়ে গেছে। খ্রিস্টানের বাড়ি পর্দা নাই, মুসলমানের বাড়ি পর্দা নাই, খ্রিস্টানের বাড়ি পর্দা হয়ে গেছে। আজকে যাও বাংলাদেশের আনাচে কানাচে ঘুরলাম, মুসলমান জাতি তো মাথা নত করা জাতি নয়, মাত্র মুসলমান জাতি হলো শির নত করা জাতি নয়, এরা সিংহ পুরুষ। আজকে কেন তাদের মাথা নত হয়ে যায়? ইমান আমল সব ছেড়ে দিছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া কি করলেন? বলে তোমার আমি মাফ করতে পারি, 40 দিন নামাজ পড়া লাগবে। এরা ওদের কিতাব, আমার কিতাব না। ওনাদের আমলের কিতাব বলে যায়, আমার কিতাব না, সুন্নিদের কিতাব না। কথা বুঝেননি? বলে তুমি কি করলে আমারে মাফ করবা? রাবিয়া বলে 40 দিন নামাজ পড়তে হবে, 30 দিন তোমার জন্য, 10টা দিন আমার জন্য, 30 দিন আল্লাহর জন্য ইবাদত করবা। কয় দিন? 30 দিন তুমি আল্লাহর জন্য ইবাদত করবা, 10টা দিন শুধু আমার জন্য আমি হাত কেটে দিছি, আমার জন্য তুমি দোয়া করবা। দেখা যায় 40টা দিন পরে ইমানদার হয়ে গেছে ছেলেটা, সঙ্গে সঙ্গে শিয়ার বেনামাজি নয়, আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমরা মেয়েদের লগে প্রেম করলে মেয়েরা কয় অমুক জায়গা ফাঁকা বাড়ি আছে, আইসো। কথা বলেন অফার কি? হাত দিয়ে দিছে। আবার উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাবিয়া ও মুসলমান শুনে নাও, যেটা বলতে চাই শুনে না, ওনাদের কিতাবের মধ্যে শুনে নেন, ওদের আলোচনা আমাদের আলোচনা না। এই জন্য বুঝাইতেছি, পর্দার বিষয় হয়ে যাবে, ওনাদের আমল সবার আমল হয়ে যাবে। উনি আর একদিন কি করলেন? চোখটা খুলে ওনার চোখের কাপড়টা খোরায়া, ওনার চক্ষু দুইটা পানি, উনি কি করলেন? এইরকম হাত দিয়া মুছতেছিলেন। চোখ দেখে আর একটা ছেলে পাগল হয়ে গেলেন, চোখের পাতা দেখে পাগল হয়ে গেলেন। খবর আসতো রাবিয়া তোমাকে আমি বিয়ে করতে চাই। বলে যুবকরে তুমি কি দেখে পাগল হয়েছো? আমি আল্লাহর ইবাদত করি, আমি আমার মাওলার জিকির করি, মাওলার ইবাদত বন্দেগী করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তুমি কি দেখে পাগল হয়েছো? যুবক ডাকতে বলে রাবিয়া রে, তুমি যখন এই অন্ধকার রাত্রে যখন তোমার মুখের
তোমার ওই চোখ দুটি হরিণের চোখের মতো তাকায় আছে রে রাবিয়া, আমি তোমার চোখ দুটি দেখি পাগল হয়ে গেছি। রাবিয়া দাসীকে ডাক দে, কয়ে দাসী রে সারাশি নিয়ে ছুরি নিয়ে রে দাসী, আমার মাওলার জন্য পাগল হয় নাই, আমার আল্লাহর জন্য পাগল হয় নাই, দিনের জন্য পাগল হয় নাই, আমার চোখ দেখে পাগল হয়ে গেছে, আমার চোখ দুটো তাকে উপহার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে নিয়ে তাকে উপহার দেওয়া হলো। বলে আপনি কি করলেন? আমি তো আপনাকে চেয়েছি, চোখটা চাই নাই। বলে তুমি তো আমার মাওলার জন্য পাগল নয়, আমার রূপের জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। তুমি আমার আল্লাহর জন্য পাগল হও নাই, রূপের জন্য পাগল। এই নাও তোমাকে আমি চোখ দুটি দিয়ে দিলাম। কান্দার কয় মা, মা গো। রাবিয়ারে বিয়ে করা দূরের কত মা বলে ডাক দিছেন। আমারে মাফ করে দেন, আমি ভুল করেছি, মাফ করতে পারি। 40 দিন নামাজ পড়া লাগবে। 40 দিনের মধ্যে 30 দিন আমার আল্লাহর জন্যে, 10 দিন আমার জন্য দোয়া করবা। যদি পারো তাহলে মাফ। যুবক নামাজে দাঁড়ায় গেলেন। 40 দিন নামাজ আদায় করার পর খাঁটি ইমানদার হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এরম পায়ের মতো হলো, পাটাও একে আড়াই দিলেন। রাবিয়া বসরি মুসলমান শুনে নাও, আমার মা বোনেরা শুনে নাও, বাদানেরা শুনে নাও, তারা কেমন ছিল। আল্লাহর পাগল, জীবনে কোনোদিন শাদী করে নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে রাবিয়ার আলোচনা শোনো। উনি হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারায় ফেলেছে, ইসলামের জন্য জীবনটাকে কোরবানি করে গেছে। শুধু আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, দুনিয়ার মধ্যে যতটা সময় বাঁচছিল ছিলেন সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির, 5 ওয়াক্ত সালাত, সঠিক পথে চলেছে। তারপর ঈমান। ওই হাজার হাজার যুবকগুলো তার জন্য পাগল ছিল রে মুসলমান। আজকে আমার সমাজে আজকে নারীদের গায়ে কাপড় নাই, পেট খালি, পিঠ খালি, কপালের পর এক নুক্তা লাগায় যখন রাস্তা দিয়ে যায়, নিজেও শেষ, জাতীয় শেষ, সমাজও শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার সমাজ বাঁচাইতে হলে আবার আমাদের পর্দা ফিরে আনতে হবে। পর্দার মধ্যে পর্দার বিধান আমাদের ভালো করে মানতে হবে। এই পর্দার বিধান আজকে চলে গেছে। আমি আপনাদেরকে বলে যাই যে বাংলাদেশে যেহেতু এই বাংলাদেশের 70% মুসলমান, যেখানে 90% বা প্রায় 85% মুসলমান, কত 80-85% মুসলমানের রাষ্ট্রে আজকে পর্দা নাই, নামাজ নাই। মসজিদে আজান দিলে ছেলেরা গোড়াগড়ি করে। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, মেয়েরা বেপর্দায় চলে। আজকে এই কথাগুলো দুঃখের কথা, কারে বলবো? বললেই বিপদ, আজকে বললেই বিপদ। বড় কষ্ট লাগে। আল্লাহ, এই জমিনের মধ্যে কখন যেন ডাক এসে যাবে, কবরের ডাক এসে যাবে, রূপ জৈবন থাকবে না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? স্বামী বাজার থেকে এসে ব্যাগটা দিছে, ও রাবিয়া ব্যাগটা তুলে রাখো। স্বামী হলো মুসলিম, স্ত্রী হলো মুমিন। স্বামী হলো আল্লাহ পাকের নাফরমান বান্দা, স্ত্রী হলো আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী সদা সর্বদাই আল্লাহকে ভালোবাসে। অনেক বাজানরা আছেন, স্ত্রী নামাজি, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, কিন্তু আমরা স্বামীরা নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহর ভয় আমাদের অন্তরে কম। আবার অনেক ফ্যামিলির মধ্যে আছে স্বামীরা অত্যন্ত আল্লাহ ভীতু, কিন্তু স্ত্রী বেপরদায়, বেয়াপানা, আচরণ খারাপ, ব্যবহার খারাপ, মুখের ভাষা খারাপ। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু পল্লী এলাকার ভাইয়েরা, মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, অনেক আলোচনা করা লাগবে। দেখা যাক কত দূর আগানো যায়। ব্যাগটা যখন দিলেন, আর স্ত্রী চিন্তা করেন, উনি বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে ব্যাগটা রেখে দিলেন। স্বামী নিয়ে ব্যাগটা রাতের অন্ধকারে ব্যাগটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিলেন। পরের দিন সকালবেলা ডাক দিয়ে বলে, বিবি রে, ব্যাগটা দাও, বাজারে যেতে হবে, ব্যাগটা দাও, আমি বাজারে যাব। রাবিয়া চোখা বন্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যখন, সুবহানাল্লাহ বলে যখন হাতটা বাড়াইলেন, ব্যাগটা সঙ্গে সঙ্গে নিয়ে স্বামীর হাতে দিলেন। স্বামী বলে, বিবিরে তুমি ব্যাগটা পাইলা কই? স্বামী বলে, বিবিরে তুমি ব্যাগটা পাইলা কই? কয়, স্বামী গত রাত্রে যেখানে আপনি ব্যাগটা দিলেন, যেখানে রাখলাম সেখানে আমি পাইলাম। স্ত্রী বলে, আমি যেখানে আপনি দিলেন, যেখানে আমি রেখেছিলাম, ঠিক ওইখানে আমি পাইলাম। স্বামী বলে, না রে বিবি, না, কারণ ওইটা আমি ওখানে রাখি নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি ওখানে রাখি নাই, কারণ তুমি যখন ব্যাগটা রেখে দাও, আমি তোমাকে নির্যাতন করার জন্যে, মারার জন্যে,
ওই ব্যাগটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিছিলাম। ও আমার বিবি, কূপের ভিতর থেকে তুমি ব্যাগটা কেমনে পাইলা? স্বামী কয় না রে স্বামী না, স্বামী বিবি কয় না রে স্বামী না, আপনি যেখানে আপনার হাত থেকে নিয়ে রেখেছিলাম ঠিক সেই জায়গা থেকে আমি ব্যাগটা তুলে আনছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বামী কয় বিবিরে আমারে কালেমা পড়ায়া দে, আমারে কালেমা পড়ায়া দে। তোর সুবহানাল্লাহর এত ফজিলাত, আলহামদুলিল্লাহর এত ফজিলাত, আমি তোকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কত নির্যাতন কত আঘাত করলাম রে বিবি। একদিনও তুই আমাকে গালি দিস নাই, একদিনও তুই আমাকে মারিস গাপাস নাই, একদিনও আমার মন্দ বলিস নাই। তারপরে বিবি আমি এত নির্যাতন করি, একদিনও তোর মুখটা মলিম হয় নাই। শুধু আমার জন্য দোয়া করিস, আমার জন্য চোখের পানি সারিস রে বিবি। ও বিবি, আমিও আর কাফের মিস্টেক থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুমিন হয়ে যেতে চাই, আমি আল্লাহর গোলাম হয়ে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কয়েকটা কথা আমি বলে আলোচনায় যাব, কষ্ট হয় গল্প করে চলে যাই। আর আকরাবিয়া শুনে নেন, শরীয়তের বিধান শুনে নেন। এ দুনিয়ার মুসলমান কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির বিদায় হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নয়। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। ও দরদি বন্ধুরা, নাতির লাশ দাদার কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী জানে এই বাবার লাশটা কতবারই সন্তান জানে, মা লাশটা কতবারই সন্তান জানে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণকালে যাদের একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ। ও আমার আল্লাহ, মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। হুজুর আমার কাছে দাবি করেছে একটু মরণ এবং কবরের বিষয় কথা বলতে। বাবা মনে পড়ে গেছে, আপনাদের ছেড়ে দিলেই তো বিপদ বলতো। হুজুর আমার কথা না কেনাই। এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে থেকে কখন যেন বিদায় লইয়া যাব গো। এই পৃথিবী থাকার জায়গা না, থাকবো না। কত রাজা, কত বাদশা, কত নমরুদ, কত ফিরাউন দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার বুকে বাহাদুরি কদিন করবা, হয় 100 বছর, নাই 50 বছর, নাই 80 বছর দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের 1 নাম্বার বিপদ হলো মানুষের আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও।
একজন নবী জান্নাতের মধ্যে আছেন, বাবার জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঢুকলো, এটা দেখলো মাস্টার ইবলিস। অনেক লম্বা ইতিহাস বাবা, শোনো। মাস্টার ইবলিস দেখিয়া ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইলেন, মাটির মূর্তি বানাইলেন। বানাই ইদ্রিসের বইয়ের কাছে যা বলে, ভাবি সাহেব সর্বনাশ, আপনার স্বামী কিসে বনবাসে, এই যে আমার কাছে তার ছায়াটা দিয়ে গেছে, এটাকে যদি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে যাবে। উনি বলেছে এইটা যেন আপনার কাছে পৌঁছায় দিই, আপনার ছেলে মেয়েরা যেন সেজদা দেয়, যেন পূজা করে। ও মুসলমান, ওই মাস্টার ইবলিস বসে থাকে নাই, এই মূর্তি বানাইয়া গোটা মহল্লার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইয়া গো গোটা মহল্লার মধ্যে দিয়ে দিলেন, এই নাও তোমাদের নবী ইদ্রিস আলাইহিস সালামের এই যে মূর্তি। যারা একে পূজা করতে পারবে, যারা একে ফুল দিতে পারবে, যারা এর পায়ের মধ্যে চুমা দিতে পারবে, পায়ের মধ্যে সিজদা মারতে পারবে, ইদ্রিস আলাইহিস সালাম বড্ড খুশি হয়ে যাবে। উনি জান্নাতে চলে গেছে, উনি ফিরে আসবে। আপনারা একে পূজা করেন। ওই যে পূজা শুরু করে দিল রে মুসলমান। আজকে গোটা বিশ্বের বুকে কাতি পূজা বানাইয়া, ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইয়া তারা কি করলো, গোটা বিশ্বের বুকে মানুষকে সিজদা করা শেখায় দিল। আল্লাহ ব্যতীত দ্বিতীয় প্রদীপ বানাইয়া, দ্বিতীয় খোদা বানাইয়া তারা সিজদা লুটে পড়লো তার পায়ের মধ্যে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধু তুমি আমার জান্নাতের মধ্যে গেছো গো, ওই জান্নাতের মধ্যে কি পাইয়া, নিয়ামত পাইয়া কি খুশি হয়েছো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সবচেয়ে আমি সব পাইয়া খুশি হয়ে গেছি। একটা নয়, দুটি নয়, তুমি যে ইমানদারদের জন্য রেখে দিছো ইদ্দাতুল মুমিনিন, তুমি মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, তুমি 8টা জান্নাত প্রস্তুত করে রাখছো আমার আল্লাহ। এই জান্নাতের নিয়ামত বিবরণ বলে আমি শেষ করতে পারবো না গো আমার আল্লাহ। তবে আমার তোমার আজরাইল আমার জানটা মনে হয় কষ্ট দিয়ে বের করেছে রে। ও আমার আল্লাহ, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যা। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বলে, হুজুর আপনি কিছু জানতে চান কিনা? বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে, হুজুর আমার আসমানে থাকে আমার মাথা মুবারক, জমিনে থাকে আমার পা। অল পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়, একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে একমাত্র নেককার বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি, অনুমতি নিই, সালাম দিই, সালাম বিনিময় করে রূহটা নিই। আর দুষ্কৃত মানুষের আমি আসমান থেকে এমন উক্কার মারি গো, আমার এই শিয়ারা সুরত থেকে সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়। আরে তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার রূহটা বাইর করেছি। হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছি, আপনাকে কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল কি শুনাইলি, কি শুনাইলি? আজরাইল আমার সমস্ত দেহের মধ্যে পোড়া জ্বলা বন্ধ হয় না,
আমার পুরো পুরো দেহটা আবার জ্বলে রে, আমি সহ্য করতে পারি না, আমি আজরাইল রে, আমি সহ্য করতে পারি না। এই আসান মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পড়াইলা, আল্লাহ ওই গোসল করাতে যা দেখেন মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, মরণটা কত কঠিন হয় রে বাবা। এই মরণের পিয়ানা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চল, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু রাখিয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এর কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করার মন? এই পৃথিবীর কেউ তোমার নয়, এই পৃথিবীর কেউ তোমার ঠেকায় রাখতে পারবে না। কত রাজা কত বাদশা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ নাই। আমি রুহুল আমিন কোন দিন যেন চলে যাব, সকালবেলা মাইকে এসে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ, আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আজকে তুমি বালাখানা বানাইলা, টাকার পাড় গণলা, এত টাকা খাইল, সরকার বেচনা এত টাকা দেয়, তারপরও ঘুষ খেতে হয়। ওই রাস্তায় দাঁড়ায়া ফকিরের মতো ভিক্ষা নাও, 20 টাকা সুদ খাও, অফিসে বসে কলমের খোসা দিয়া কলম দিয়া খোসা দিয়া টাকা খাও। ও মুসলমান শুনে নাও, এই পাপের ভাগটা কেউ নিবে না, সম্পদের ভাগ ছেলে নিবে, মেয়ে নিবে, বিবি নেবে। ওই যত সম্পদ করেছেন এটা সবাই ভাগাভাগি করে নিবে। আপনি যে পাপ করলেন এই পাপের ভাগটা কেউ নেবে না। আপনার বিবি বলবে না স্বামীরে তুমি আমারে খাওয়াইছো আমি জাহান্নামে যাই, ছেলে বলবে না বাবা আমারে খাওয়াইছো আমি জাহান্নামে যাই, মেয়ে বলবে না বাবা আমারে খাওয়াইছো আমি জাহান্নামে যাই, ভাই বলবে না ভাই গো তুমি আমারে খাওয়াইলা আমি জাহান্নামে যাই, তুমি জান্নাতে যাও। সুতরাং মুসলমান কার জন্য এত কিছু করো, কিচ্ছুই তো তোমার না। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, হাত বলবে এই হাতে ঘুষ খেয়েছিল, হাত বলবে এই হাতে সুদের টাকা নিয়েছিল, হাত বলবে এই হাতে তুমি কি মদের বোতল ধরেছিলে, পা বলবে এই পা দিয়ে গানের প্যান্ডেলে গিয়েছিলে, চোখ বলবে আমি এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা চেহারা দেখেছি, এই চোখ দিয়ে আমি কত অন্যায় করেছি, মুখ বলবে আমার এই মুখ দিয়ে আমি গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, মুখ বলবে এই মুখ দিয়ে আমি কত ইয়াবা খেয়েছি। এ মুসলমান কান বলবে এই কান দিয়ে কত ফাহিশা কথা শুনেছি, এই কান দিয়ে কত গান শুনেছি। ও মুসলমান শুনে নাও, কেউ তোমার না, কেউ তোমার না। অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরোধিতা করবে, ছেলে মেয়ে তোমার বিরোধিতা করবে। আজকে কার জন্য এত অন্যায় করবে রে মা? তুমি যার হাতের পায়ে যদি তোমার বিরোধিতা করে সাক্ষী দেয়, আল্লাহ
আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা নয়। আমি আপনাদেরকে বলে যাই আমার দরদি বাবারা, আমার বাজানেরা, আমি গুনাহগারকে মাগুরা থেকে অনেক দূর থেকে আনছেন। আমি আগেই বলেছি আমি এত বড় আলোচক না, বলতেও পারি না, তবে একটা দাবি করব, মরার আগে মর। যদি মরার আগে একবার মরতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে, এই জীবনটা তোমার পূর্ণ হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া তোমাকে আঁকড়ে ধরেছে। এই দুনিয়া যে ব্যক্তি ছেড়ে দিবে, মুসলমান আল্লাহর পাগল যিনি হবে, দুনিয়া খেরাত দুইটাই সে পাবে। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার পিছি পিছি ঘুরে কোনো লাভ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি কি ছেলে মেয়ে দূরের কথা, আপনার হাত পা চক্ষু সব কিছু আপনার বিরোধিতা করে সাক্ষী দিবে, কেউ আপনার পক্ষে আসবে না। চোখ আপনার বিরোধিতা করবে, হাত আপনার এই নখগুলো বিরোধিতা করবে। এই নখগুলো বলবে আমার এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছি, সুদের টাকা নিয়েছি। চোখ বলবে আমি দেখছিলাম, নাক বলবে আমি ওই ঘেরা আরামটা নাক দিয়ে শিখেছি। তা আপনার কে? এই রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, আর মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কন্দিজন আসবে রে ডাক যাবি রে সেরে, হায় হায় কন্দিজন আসিবে ডাক যাবি রে সেরে। টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দর নারী করতো বাহাদুরি এই পৃথিবীতে, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, না করিলি নিজের কাম হবে কি উপায় তোর ওর শেষে। আর মানুষ শুধু মিছে, ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কোনদিন ডাকাশিবে যাবি রে সেরে, হায় হায় কোনদিন ডাকাশিবে যাবি রে সেরে। জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আত্মীয় স্বজন সব আপনার বিরোধিতা করবে। মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে অনেক কথা চলে আসে। মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মানুষ, ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর মা, ঈসা নবী বললেন, ঈসা নবীকে মা ডাকতে বলে বাবা তোর মায়ের পরাণে কিছু ফল চেয়েছে। আল্লাহ তাআলা যে ফলগুলো দান করছে দুনিয়ার মধ্যে, আল্লাহ বলেন ربكما تكذبان জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ফল দান করেছি, ফুল দান করেছি। আমি খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল। পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগাই দিলাম, কাবার লাগাই দিলাম। আমার আল্লাহ তাআলা আপেল আঙ্গুর বেদেনা আম জাম কাঁঠাল যত ফল দেখবেন, সূরা রহমানের আয়াতগুলো বিশ্লেষণ করেন, ভালো সুন্দর পাবেন, এর ব্যাখ্যা করেন। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি দান করলাম, খোসাযুক্ত ফল দান করলাম। কি যুক্ত? জোরে বলেন কি যুক্ত? খোসা যুক্ত, কাবার লাগায় দিছে। আম জাম কাঁঠাল লিচু ভাত, এই যে দেখবেন আপনার চাউল ধান যার উপরে সব টিকির উপরে খোসা আছে। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমার বান্দা এটা খাবে, এই বান্দা দেহটা শক্তি পাবে, আমার ইবাদত করবে। আর এই ফলমূল যদি এর মধ্যে বিষাক্ত ঢুকে যায়, পয়জন ঢুকে যায়, আমার বান্দার দেহের মধ্যে রোগ বাসা বাঁধবে। আমার বান্দা আমার জিকির করে শান্তি পাবে না, আমার ইবাদত করে শান্তি পাবে না। এই জন্য যেটা খাদ্যদ্রব্য আমার আল্লাহ সেটার উপরে কাবার লাগা দিছে। আর বলে বান্দারে আমি ফুলের উপরে কোনো কাবার দেই নাই, ফুলের উপরে কোনো খোসা নাই, ফুলটা যেখানেই ফুটুক, এই ফুলটা যখন ফুটে ওঠে ঘ্রাণটা বান্দার নাকে যে লাগে। সুস্বাদু খাবার খাবে, ফলমূল খাবে, আর ফুলের ঘ্রাণ নিবে, আমি আল্লাহর গোলামি করবে, সব কিছু আমার দান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
আরে কি মজার মজার ওয়াজ আল্লাহ করছে, না বুঝার কারণে সব বিপদে পড়ে আছে। দেখেন না সব ফলের উপরে কুশা লাগাই আছে, তার মধ্যে এখন আমরা বিষ ঢুকছি। যে ফল জীবনে পাকে না এটারে পাকাইতেছে। কত আগে কইতো একটা পেয়ার 1 কেজি আপেল খেলে যা হইতো, একটা পেয়ার খেলে তা হইতো। পেয়ারের ভিতরে এমন পয়জন ঢুকছে, কি কর পেয়ারা পেয়ারা কথা বুঝেন, এটার মধ্যে বিষ ঢুকছে। কথা কয় না কেন? আপেলের মধ্যে সব, তার মধ্যে ফরমালিন। খালি শাকের মধ্যে বিষ তো দিতেইছি, এরপরে এমন ফরমালিন দিতেছে 50 বছর পরে থাকলে ফল নষ্ট হবে না। শাক সবজি খাতি করছে আমাদেরকে, এরা বেটা কি খাবো শাক? আপনাদের এলাকায় এই জাতটা কিনে নিয়ে ঢাকা শহরে 1 মাস রাখছে, মনে হচ্ছে কেবল তুলে নিয়েছে। কথা কেন? পানি লাগাই দিতে বালতির মধ্যে নিয়ে মরাটারে তাজা বানাইতেছে। কোনটা খাবে না? এখন মানুষ মারার ফাঁদ পেতেছে চারিদিকে, জোরে বলেন ঠিক কিনা? মানুষ মারার, আল্লাহ চাই বান্দা শান্তিতে থাকবে, দেহ ভালো থাকবে, আমার ইবাদত বন্দেগী করবে। আর এই বদমাইশ গুলো রোগ আরো টেনে টেনে নিয়ে আসতেছে, জোরে বলেন ঠিক কিনা? সব রোগ গুলো টেনে টেনে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং মরণ, দ্বিতীয় হলো কবর, তৃতীয় হলো আপনার কিয়ামতের ময়দান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর আগাবো না, আমরা নবীজিকে আগে একটু সালাম দিয়ে আসি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ কবরে নেন নাই, বাজারে নেন নাই, গমের ঘরে নেন নাই, এখনো পর্যন্ত জিন্দা অবস্থায় জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা পার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই আলহামদুলিল্লাহর গুরুত্ব অনেক না কম? গুরুত্ব কম না বেশি? ও মুসলমান, এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর গুরুত্ব দিয়া ফাজাইলে আমলের মধ্যে উল্লেখ, ফাজাইলে দুরুদের মধ্যে অনেক বিস্তারিত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আলোচনা, জিকির আলোচনা করেন। ওটা এক রাবিয়া জীবনে কোনোদিন বিয়ে করে নাই, আর এক রাবিয়া তার স্বামী বড় দুর্দর্শ সন্তারাস, অনেক মা বোনের আলোচনা শুনতেছেন। আমি আলোচনার শুরু থেকে একটা কথা বলে আলোচনা শুরু করব। স্বামী চুরটি পালে স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে আক্রমণ করে। এ মুসলমান শুনে নাও, একদিন বাজার থেকে ফিরে আসছে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ফাজাইলে দুরুদের মধ্যে সুন্দর আলোচনা, তাবলিগ জামাতের আলোচনা, এটা আমাদের না, তবু আমি আপনাদের করে শোনাই। আমরা আলহামদুলিল্লাহ বললে দোষ, সুবহানাল্লাহ বললে দোষ, জিকির করলে দোষ, অথচ ফাজাইলে দুরুদের মধ্যে একটা কিতাবের নাম আমি ফাজাইলে দুরুদ, দুরুদের ফজিলাত, ফাজাইলে আমল, যত আমল ওরা কিন্তু আমল করে। এই দুরুদের ফজিলাত, সুবহানাল্লাহর ফজিলাত। আবার বলে একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা সব দিন পরিপূর্ণ করে দেয় আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া কি করেছেন শুনেলেন?